নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে। সো সুজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। কী বানাচ্ছি অবশ্যই জানাবো। পুদিনার চাটনিটা আগেই করে রেখেছি। যে বোলের মধ্যে মিক্সিং বোলের মধ্যে পুদিনার চাটনি করেছি তার মধ্যে দিয়ে দিলাম সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই, কারণ আমি সুজি আর টক দই আলাদাভাবে ভেজাবো না। আমি এটা বানাবো হচ্ছে, এটাকে ইডলি বলতে পারবো না ঠিক, এটাকে বলবো আমি প্যানকেক অথবা হচ্ছে ধোকলা, যা খুশি বলতে পারেন। এখানে টক দই দেওয়ার পরে আমি একটু টক দইয়ের প্যাকেট ধোয়া জলটা দিয়ে দিলাম। তো আর এটাকে কিন্তু আমি মিক্সিং বোলের মধ্যেই ভিজিয়ে নেবো, এক্সট্রা কোনো বোল আমি ইউজ করব না। তো আমি এটা ঢেকে রাখলাম। তো ঢেকে রাখার পরে আমার মনে হলো আর একটু সুজি দিয়ে দিই, তা সুজি আর একটু দিয়ে দিলাম। এই দেখুন, তো সুজিটা দেওয়ার পরে একটু ঘেটে দেখলাম যে না, আমার একটু জলটা মনে হচ্ছে একটু কম কম মনে হচ্ছে, কারণ জলটা একটু না দিলে না সুজিটা ঠিক ভেজানো যাবে না, ব্যাপারটা ঠিক ভালো আসবে না। তো আমার মনে হওয়াতে আমি একটু জল নিয়ে নিলাম। এতে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে সুজিটা বেশ ফুলে যাবে এবং খেতে বেশ ভালোও লাগবে। আর এটা মানে কেকটা দেখুন মাখতে বেশ সুবিধাই হচ্ছে আমার, কারণ এটা তো আমি এটাকে করবো হচ্ছে মিহি পেস্ট যেহেতু করবো আমি, সেই কারণেই কিন্তু বিশেষ করে আমার মানে এটা হচ্ছে ভেজ আর কি, ভেজ মানে কি আপনারা ধোকলা বলুন বা ভেজ কেক বলুন, যা খুশি আপনারা বলতেই পারেন। এর মধ্যে আমি ইউজ করবো পিঙ্ক সল্ট। তো আপনারা চাইলে বিট লবণ অথবা রেগুলার সল্টে ইউজ করতে পারেন, সেটা অপশনাল, এটা আপনাদের যেটা মনে হবে সেটা। আর নুনটা আপনারা নিজস্ব পরিমাণ মতো দেবেন, যেটা যতটা আপনারা খেতে পারছেন বা খেতে পারবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার মনে হলো এটা দেওয়ার পরে আর একটুখানি জল দিলে বোধহয় ভালো হতো, তো আমি আর একটু জল আমি অ্যাড করে নিলাম। এই দেখুন, দেখে নিন। সো এই হলো জল, এই যে জল দেখুন অ্যাড করে নিয়েছি, এই যে দেখুন, এই দেখুন। তো এই যে আমার এখানে দেখুন এই এই একটা মানে কি এই ব্যাপারটা এসে গেছে। এবার আমাকে কি করতে হবে, একটু ভালো করে একটু ঘেটে নিয়ে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কি না, কোনো রকম মানে সুজিগুলো নিচে বসে যাচ্ছে কি না। তো এবার চলুন একটুখানি এটাকে না ঢেকে রেখে দিই। তো ঢেকে রেখে দিচ্ছি এবং এর মধ্যে আমি কেটে নিয়েছি পেঁয়াজ দিইনি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর হচ্ছে দিয়েছি হচ্ছে গাজর কুচি, মটরশুঁটি, আর হচ্ছে ধনেপাতা। তো এইগুলো সবগুলোকে একসঙ্গে নিয়ে কিন্তু আমি বাটবো। ধনেপাতাগুলো একটুখানি বেশ নষ্ট নষ্ট হয়ে যায়, এখন ধনেপাতাগুলো একদম ফ্রেশ পাওয়াই যাচ্ছে না বাজারে। যাই হোক, এবার মানে কি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এই দেখুন এই ব্যাপারটা এসে গেছে। এই ব্যাপারটা আসার পরে আমি এবার মনে হলো সবজিগুলো দিয়ে দিই। তো সবজিগুলো দিয়ে কিন্তু এইভাবে জলটা দেখুন ছেড়ে গেছে, সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আরও জলটা ছাড়বে আর কি। যাই হোক, সবজিগুলো এর মধ্যে একে একে আমি এর মধ্যে মানে কি ঢেলে দেবো। সব ফার্স্টে দিয়ে দিলাম ধনেপাতা, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। তো এইভাবে পরপর সমস্ত সবজিগুলোকে আমি না ধরে ধরে দিয়ে দেবো, কারণ ধরে ধরে শিমলা মির্চ মানে যেটাকে বলি ক্যাপসিকাম সব দেওয়া হয়ে যাওয়ার পরে একটু মানে কালি মির্চ মানে হচ্ছে সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি এবার কি করব, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ ইউজ করছি না, তখনই পিঙ্ক সল্ট ইউজ করেছি, তখন আমি মিক্সি করে নিয়ে এসেছি, ঠিক এই ব্যাপারটা এসে গেছে। এবার একটা বাটির মধ্যে আমাকে একটু তেল দিতে হবে। ওই যে বলেছিলাম পশ্চিমবঙ্গে থাকি আমরা, তেল তোমাকে দিতেই হবে, পশ্চিমবঙ্গে থাকলে তেল দিতেই হবে, বাংলায় থাকলে তেল দিতেই হবে, না দিলে না হবে না। ঠিক গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা চাকতি বসিয়ে দিয়েছি, একটু জল আমি দিয়ে দেবো, কারণ জল দিলে ব্যাপারটা কি হবে না, মানে এটাকে আমার কুক করতে সুবিধা হবে, ভাপাতে সুবিধা হবে। যাই হোক, তো এটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি আমি, এটা একটু গরম হোক, অসুবিধা নেই। আমি যাই ততক্ষণ ওই বাটিতে তেল লাগানোর কাজ করি, একটু অয়েলিং করে আসি, একটু বেশি তেল দাও, একটু কম তেল দাও। আমি একটু কমই তেল দিয়েছি, আমার তেল দেওয়ার অভ্যাসটা না খুব একটা নেই, আমার ছোটোর থেকে একদম তেল দেওয়া জিনিসটাকে আমি পছন্দ করি না, অপছন্দের জিনিস। যাই হোক, তো এই হচ্ছে দিয়ে দিলাম ব্যাটারটা, দেখুন ভালো করে। তা আমার মনে হলো প্রথমটা আমি এতটা দিই, তারপর মনে হলো আস্তে আস্তে পুরোটাই দিয়ে দিই। আমি কিন্তু এতটা রাখিনি, আমি পুরোটাই এই ব্যাটারটা না আমার মনে হলো দিয়েই দিই, কারণ ফালতু রেখে কোনো লাভ নেই। তা এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ইনো অ্যাড করব, কেন ইনো অ্যাড করতে হবে, ইনো অ্যাড না করলে জিনিসটা ঠিক ফুলবে না। আমার একটু ভুল হয়ে গেছিলো, এটা হচ্ছে ইনোটা একটু না বেশি করে মানে পুরোটাই দিয়ে দেওয়া উচিত ছিল, আমি কিপটেমি করলাম। কেন কিপটেমি করলাম তারপর পরে পস্তিয়েছি। তো যাই হোক, ইনোটাকে এইভাবে একটুখানি দিয়ে দিলাম। এটা করলে না বেশ হেলদি হয়, যেসব বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু সবজিটা, যারা পছন্দ করে না একদম বাচ্চারা, তো তারাও কিন্তু খেয়ে নেবে, সেইভাবে যদি মায়েরা বানাতে পারেন।
সত্যি আছি, যাই হোক। হ্যাঁ, তো আমি এখানে এই দেখুন এর মধ্যে বসিয়ে দিলাম একটুখানি, দেখুন মানে কি এইভাবে ঠিক বসানোর পরে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি কিন্তু বারবার চেক করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কতবার চেক করেছি। তো তুলে দেখলাম ঠিক এই ব্যাপারটা আছে, মানে ওই যে বললাম কেক টাইপের করলাম, তো দেখুন ঠিক এরকম ব্যাপার একটা এসে গেছে। আমি এর মধ্যে, আমার কাছে টুথপিক ছিল না বলে আমি প্লাস্টিকের চামচ ইউজ করেছি। দেখে নিলাম যে না, এখনও কাঁচা আছে, এই দেখুন হাতে লাগছে না কিন্তু কাঁচা ব্যাপারটা রয়ে গেছে। না, এটাকে এখনও হয়নি, এটাকে আবার ঢেকে দিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ না ঢাকলে ব্যাপারটা ঠিক জমবে না। আমি কি করলাম, এটাকে এইভাবেই রেখে দিলাম। জলটা কিভাবে ফুটছে দেখুন, জলের মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ ইউজ করিনি, আর আমি একটু আঁচটা কিন্তু বাড়িয়েই দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়। এবার চলুন একটু ঢেকে দিই, ঢেকে না দিলে ব্যাপারটা ঠিক জমছে না। তো ঢাকনাটা আমি দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়েছি। এবার চামচ দিয়ে আরেকবার একটুখানি তো ঘাঁটতেই হবে, না হলে বুঝতে পারবো না যে আদৌ সব ঠিকঠাক আছে কি নেই। যাই হোক চলুন দেখে নিই। তো এই ব্যাপারটা এসেছে। এবার আসার পরে আমি আগের থেকে অনেকটাই মানে কি, মানে দেখুন আগের থেকে অনেকটাই বেটার আছে। মানে আগে যেরকমভাবে বেশ লেগে যাচ্ছিলো সেরকমভাবে না লাগলেও মানে অনেকটাই লাগছে না এই আর কি। তো আবার আমি এটাকে দেখলাম এরকম ব্যাপারটা এসে গেছে। তো আবার আমি দেখছি যদি এবার লাগে তো ঠিক আছে। এইভাবে দেখুন এবার কিন্তু আর কোনো রকম লাগছে না, তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো আমি আবার একটু, আমি ভাবলাম কিছুক্ষণ ওয়েট করি। যাই হোক, তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা পেয়ে যাবেন মোম দাস ইউটিউব চ্যানেল এবং মোম দাস ফেসবুক পেজে, প্লিজ সাপোর্ট করবেন। এবার আমি টুকরো টুকরো করে অনেকটা পিস করে নিয়েছি ঠান্ডা করে নামিয়ে নেওয়ার পরে। যাই হোক এই দেখুন বেশ সফটভাবে আসছে। আমি আগেই পিস করে রেখে দিয়েছিলাম, মানে পিসের টুকরোগুলো জাস্ট এবার তুলতে হবে, না তুললে ঠিক যে ব্যাপারটা ঠিকঠাক হবে না। এই দেখুন আমি তুললাম এবং খুব সফটভাবে এটা একটা হয়েছে। কেক বলুন, এটা কেকই বলা যেতেই পারে, ধোকলা নয়, এটা কেকই বলা যায়। তো এই যে কেকটা দেখুন অনেকটা সফট হয়েছে, এটাকে জাস্ট গ্রিন চাটনি মানে হচ্ছে পুদিনা পাতার চাটনি দিয়ে ইউজ করবো। পুদিনা পাতার চাটনিতে কিন্তু আমি কোনো রকম ভাজিনি। এই দেখুন বেশ সুন্দর হয়েছে পুদিনা পাতার চাটনিটা, খেতেও বেশ ভালো লাগছিলো। তো এটা আমি খেয়েছি এবং আমার মাও খেয়েছে, আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে। আপনারাও একবার সার্ভ করুন কাজটা, মানে কি রান্নাটা করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে কীরকম রান্না আপনারা চাইছেন আমাকে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব সেরকম রান্নার রেসিপি আপলোড করার জন্য। তো বন্ধুরা চলুন আমি খেয়ে দেখি এবং জানাই আপনাদেরকে কেমন হয়েছে। আসুন বন্ধুরা, আমি এসে গেছি। এই দেখুন মিক্স ভেজ ধোকলা বলুন, যা খুশি বলুন, তো সন্দেশ বলুন, ব্রেড কেক বলুন, মিক্স ভেজ ব্রেড কেক অ্যান্ড সাথে হচ্ছে আমি পুদিনার চাটনি নিয়েছি। পুদিনার চাটনির রেসিপিটা আজকে আমার বানানো হয়নি, ভিডিও করানো হয়নি, তো পরে এক সময় আমি অবশ্যই ভিডিও করব আপনাদের জন্য। সো এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে এই খাবারটা। অসম্ভব পুদিনা পাতার একটা গন্ধ করছে। এটা কিভাবে খেতে হয়, এই জাস্ট এই হলো আমাদের দেখুন এই হলো আমাদের ধোকলা বা মিক্স কেক যাই খুশি বলুন। এটাকে এইভাবে নিতে হয়, এইভাবে পুদিনাতে ডোবাতে হয় ভালো করে, দেখুন। আর খেতে হয় কীভাবে, খুব সফট হয়েছে আর এত ভালো হয়েছে বলার মতন না। যেহেতু ডায়েটে আছি সেই জন্য এই খাবারগুলো তো চলতেই পারে। তাহলে আমার ভিডিও কি দেখছেন আপনারা বসে বসে, চটপট বানিয়ে ফেলুন আর চটপট খেয়ে নিন।